এখন বক্তব্য রাখবেন মাননীয় সদস্য জনাব আব্দুল মতিন খসরু, কুমিল্লা ৫। আপনার সময় ১২ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমি প্রথমেই আমার বক্তৃতার শুরুতে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি পরম করুণাময় আল্লাহ তাআলার প্রতি, যে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০০৮ সালের নির্বাচনে ৪/৫ মেজরিটি দিয়ে এই সংসদে জনগণের সেবা করার সুযোগ আমাদেরকে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি সেই মহাপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিব, যার জন্ম না হলে বাংলাদেশ হতো না, তার শহীদ আত্মার প্রতি 1975-এর 15 আগস্ট তাকে, তার পরিবারের সদস্যবর্গকে এবং জাতীয় চারনা থেকে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছিল। তাদের এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে 30 লাখ মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেছেন তাদের, এবং বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে বিভিন্ন পর্যায়ে আমাদের যেসব দেশের ভাইয়েরা আত্মত্যাগ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী 2013 এবং 2014 সালের বাজেট বাজেটে সংসদে পেশ করেছেন। এটা শুধু একটি আয় ব্যয়ের হিসাব নয়, একটি সরকারের রাজনৈতিক দর্শন। আমাদের দেশকে জননেত্রী শেখ হাসিনার যে লক্ষ্য, কিভাবে দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত একটা সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে আমাদের দেশের মানুষ মাথা উঁচু করে বিশ্ব দরবারে বসবাস করতে পারবে, সে লক্ষ্যে এই বাজেট উপস্থাপন করেছেন। আপনি নিশ্চয়ই জানেন, এই তীব্র বিশ্ব অর্থনৈতিক মন্দার যুগে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমরা সকল ক্ষেত্রে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি যেভাবে এগিয়ে নিয়েছি, ইটস এ ম্যাটার অফ রেকর্ড, নোবডি ক্যান ডিনাই ইট। এবং সেই লক্ষ্যে আমার সময় কম, প্রতিটি মন্ত্রণালয়ে আপনার উন্নয়ন হয়েছে, সেইভাবে বাজেট উত্থাপন করেছে। তো একটা কথা বলতে পারি, দিস বাজেট ইজ দ্য লাস্ট বাজেট ফর দ্য প্রেজেন্ট ইনকামবেন্ট গভর্নমেন্ট and the last opportunity for fulfilling the pledges we have made in our election manifesto. আজকে আমাদের সকলের দায়িত্ব হবে, আমরা প্রযুক্তি, আমাদের যে প্রবৃদ্ধি, যে উন্নয়ন করেছি, তা ভুল ত্রুটিগুলি পুনর্মূল্যায়ন করে আমরা যা করতে পারি নাই এবং যতটুকু করেছি, হাউ বেটার ক্যান উই ডু, ক্যান উই ইমপ্লিমেন্ট দি বাজেট, এইটা আমাদের সকলে মিলে করতে হবে। মাননীয় স্পিকার, এই পার্লামেন্ট ইজ দ্য প্লেস যেখানে ডিবেট হবে, ডেলিবারেশন হবে এবং আপনার সিদ্ধান্ত হবে। ইজ এ প্লেস ফর ডিবেট, ডিসকাশন এন্ড ডিসিশন। এখানে সমালোচনা হবে, আলোচনা হবে এবং সিদ্ধান্ত হবে। তো মাননীয় স্পিকার, কতগুলি ক্ষেত্র আছে, এরিয়া আছে যেখানে আমাদের কোনো বিভেদ থাকতে পারবে না। যথা, আমরা মনে করি যারাই রাজনীতি করি এপার এবং ওপারে, আমার কাছে মনে হয়, বিলিভ ইট, দিস ইজ মাই কনফার্ম বিলিভ দ্যাট পলিটিক্স ইজ ফেয়ার। আমার কাছে রাজনীতি প্রার্থনার মতো মনে হয়। আমাদের দায়িত্ব হবে আমাদের পূর্বপুরুষদেরকে, আমরা যা দেখেছি, যারা এই উপমহাদেশে রাজনীতি করেছেন, তাদের কাজ হলো নিঃস্বার্থভাবে জনসেবা করা এবং দেশকে এগিয়ে নেওয়া। যেখানে দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। ঐক্যবদ্ধভাবে যদি কাজ না করতে পারি, অন্তত বিরোধিতা করব না। যথা শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বাসস্থান, এই যে আমাদের মৌলিক চাহিদাগুলো, এইসব ব্যাপারে দেয়ার মাস্ট নট হ্যাভ এনি ডিফারেন্স। আপনার পথ এবং মতের পার্থক্য থাকতে পারে। গণতন্ত্র প্রধান বৈশিষ্ট্য হলো ইউনিটি ইন ডাইভার্সিটি। মিস্টার স্পিকার স্যার, তাদের বিরোধী একরকম চিন্তা থাকতে পারে, পথ থাকতে পারে, আমাদের অন্যরকম থাকতে পারে। তারা আজকে 4.5 বছর সংসদে আসেন নাই। এইটা আমি সমালোচনা করার অধিকার রাখি কিনা জানি না। একটা কথা বিনয়ের সাথে আপনার সামনে আমি সাবমিট করতে চাই, তারা যদি আসতো, আমরা সরকার পরিচালনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এই ভুল 90% হতো না, তাহলে দেশ লাভবান হতো। তারা নিজেদের ক্ষতি করেছে, জুলুম করেছে জাতির প্রতি এবং আমাদের প্রতি, দেশবাসীর প্রতি। ইউ হ্যাভ বিন ইলেক্টেড টু কাম টু দি পার্লামেন্ট। আমি
যারা বিরোধী দলের সদস্য অশ্রাব্য জঘন্য ভাষায় কথা বলেন, আমি দেখছি দে আর মেরিটোরিয়াস, মোর ট্যালেন্টেড দ্যান মি। তাদেরকে যদি ফ্রন্ট বেঞ্চের নেতারা গাইড করতে পারতো, এইভাবে বলা যায় না। এইভাবে বললে আপনার পরিবার, আপনার সংস্কৃতি, ফ্যামিলি, কালচার সম্পর্কে মানুষ বিরূপ ধারণা করবে। সারা বাংলাদেশ দিক দিক করতেছে মানুষ স্পিকার। এখন তাদের কিন্তু ওইভাবে গাইড করা যেত। দে আর মেরিটোরিয়াস পিপল, দে আর ট্যালেন্টেড। যে সুন্দর করে অ্যাটাক করতে জানে, আরো ভালো করে ভালোবাসায় বলা যায়। মাননীয় স্পিকার একই কথা 20 ভাবে বলা যায়, মধু দিয়েও বলা যায়, নম্রভাবেও বলা যায়, কর্কশভাবেও বলা যায়। দিস পিপল শুড হ্যাভ বিন ট্রেন্ড। আমি মাননীয় স্পিকার আপনার কাছে আহ্বান করতে চাই, লেট দেয়ার বি এন স্কুল। একটা স্কুল খোলা প্রয়োজন, যেখানে ভদ্রতা, নম্রতা, সভ্যতা, ভাষা প্রয়োগ কিভাবে করতে হয় শেখা যায়। মিস্টার স্পিকার স্যার, আই হ্যাড বিন টু তেহরান a year ago। 1 বছর আমি ইরানে গিয়েছিলাম, তখন পার্লামেন্টে একটা দাওয়াতে। তখন বিএনপি আওয়ামী লীগ নির্বিশেষে বাঙালি যারা কাজ করে ওখানে থাকে, তারা আমাকে সম্বর্ধনা দিল একটা। আমি তাদের জিজ্ঞেস করলাম, ভাই আপনারা এই দেশে আছেন, আমার একটা প্রশ্নের উত্তর দেবেন। বলে কি ভাই? বলেন যে এই দেশের কোন জিনিসটা আপনাদের সবচেয়ে ভালো লাগে? যে বাঙালিরা আমাকে বললো, খসরু ভাই, ইউ উইল নট বিলিভ, এরা যে ঝগড়া করে একই টেবিল, আপনি বুঝতে পারবেন না। কঠোর ঝগড়া করতেছে মিষ্টি ভাষায়। This is the ancient civilization of the Persian people, of the Iranian. Why can't we? গতকালকে আজকে আমি অনেক প্রস্তুতি নিয়েছিলাম বক্তৃতা দেব। আমি কালকে আমার কাগজপত্র সব ফেলে দিয়েছি। এই জন্য আমার সারা ব্রেইন, আমার বডি প্যারালাইজ হয়ে গেছে। কালকে কি শুনলাম? বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফুর রহমান, এ সেন্টলি পারসন, হোয়াট ইজ এভিডেন্স? তাকে নিয়ে গালাগালি করলো মানুষ স্পিকার। এটা আমাকে শুনতে হবে। আর কি ভাষা? I am condemning both this sort of speaker of both the sides. They speaks about their origin. কি পরিবারে, কি মা বাবার করে, কি বংশরা জন্মগ্রহণ করছে। I hate them. I condemn them. They should be ousted from this house. Mr. Speaker, sir, this house belongs to the people of Bangladesh. This house does not belong to the MPs. People of this country are sovereign. The MPs and the parliament is not sovereign. Parliament is supreme, but not sovereign. We have no right to contempt the parliament. We have no right to contempt our people. These people should be ousted from the parliament. Why not? আপনি যদি এক্সপান্স করে দেবেন তা হবে না। 20 বছর পর আমার সন্তান যখন পড়বে এই বাক্যগুলি, কি বিশ্রী ভাষা, কি বিশ্রী চেহারা, হাউ কুড দে আটার ইট? মোস্ট প্রেসিয়াস স্পিকার, আমার কিছুই বলতে ইচ্ছা করে না। আমি শুধু একটা কথা বলতে চাই, অনেক স্বাস্থ্য অর্থমন্ত্রী অনেক বাজেট দেবে। বাজেট বাস্তবায়নের জন্য পূর্ব শর্ত হলো রাজনৈতিক মতৈক্য, আপনার সহিংসতা না। প্রধান বাধা হলো রাজনৈতিক শর্ত হলো রাজনৈতিক স্থিতিশীলতা, আর প্রথম বাধা হলো রাজনৈতিক সহিংসতা। আমি আপনাকে বলবো, I have come with the record. I was the lawyer of that case in the Supreme Court. I have come with the case of the year 2004. আপনার মনে আছে, আমরা বিরোধী দলে ছিলাম। শেরাটন হোটেলের সামনে, শেরাটন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে একটা দোতলা বাসে 10 জন মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়। আমি অনেক শ্রদ্ধা করি আমাদের মাননীয় বিরোধী দল নেত্রী বললেন, এইটা আওয়ামী লীগের কাজ। মিস্টার স্পিকার স্যার, একজন আসামিকে গ্রেপ্তার করলো, তার নাম আসামি শফিকুল ইসলাম কালু। সে একটা 164 করলো, বললো যে এখানে বসা আমার বন্ধু জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, তারা টাকা দিয়ে বলে আপনার বাস্তা পুরাইছে গান পাউডার দিয়ে। এবং সে কনফেস করলো আন্ডার সেকশন 164 অফ দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে দুই স্বীকার করলো। পরে দেখা গেল যেই দিন ঘটনা 4/5/2004 তারিখে, তার 1-2 দিন আগে সে অন্য একটা মামলায় জেলে ছিল। তো আইও বলতেছে, আমি তদন্তভার গ্রহণ করি আর ডকেট পর্যালোচনা করি। গ্রেপ্তারকৃত আসামি শফিকুল ইসলাম কালু এই বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকৃতিমূলক জবানবন্দি প্রদানের রহস্য উৎঘাটনের জন্য আমি রমনা থানায় এসআই শামসুল হক, এসআই সোহেনসু তাদেরকে পরীক্ষা করি। দেখি এই কালু একদিন আগে 3/7/2013 তারিখে গ্রেপ্তার হয়ে আছে, মানে ঘটনার একদিন আগে। তাকে দিয়ে কনফেস করে বলতেছে আওয়ামী লীগ করছে। তাহলে বোঝা গেল দে হ্যাভ ডান দিস ক্রাইম। তারা এটা করেছে আওয়ামী লীগকে আন্ডারমাইন করার জন্য। এটা আমাদের কালচারে নাই। আমি যেটা বলতে চাচ্ছি মাননীয় স্পিকার, যে রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হবে। সোমবার থেকে হরতাল ডেকেছেন, ইন হোয়াট রাইট? আপনি রোববারে আমার মানুষ খুন করছেন, বাস পুরাচ্ছেন। মাননীয় স্পিকার, চট্টগ্রামে একটা মা তার মেয়ে 9-এ পড়ে, তাকে নিয়ে স্কুলে যাচ্ছিল, তার মেয়ে এসিড ছেড়ে দিচ্ছে। আমি টেলিভিশন দেখি, বাস বুঝায় লোক, তার মধ্যে অ্যাসিড নিক্ষেপ করতেছে।
আপনার বেসরকারি টেলিভিশনটা তুলছেন। এই জন্য আমি একটা সাজেশন দিতে চাই, উই অল টুগেদার উই মাস্ট ফ্রেম এ স্ট্রিংজেন্ট ল, যে এইটা যারা ডাকবে হরতাল, তারা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে বলে ইট ইজ দি কমান্ড রেসপন্সিবিলিটি, আগের দিন এটা যারা করবে ওই দল যেই দল ডাকবে দে মাস্ট টেক দ্য রেসপন্সিবিলিটি, তারা 1 নম্বর আসামি হবে খুনের দায়ে। এই যে রহিম ডাক্তারকে মারলো, রহিম ড্রাইভার নর্থ বেঙ্গল থেকে আপনার সারা রাত ড্রাইভ করে আসছে, ঘুমায় আছে বাসের মধ্যে, পাগল লাগেছে বাসের মধ্যে। এটার দায়িত্ব বেগম জিয়াকে নিতে হবে। She must be accused of murder. She must be tried for murder. শেখ হাসিনা যদি তাকে আসামি করতে হবে। আমি পরিষ্কার বলতে চাই মাননীয় স্পিকার, দিস ক্যানট বি টলারেটেড। আমরা একটা আপনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, বঙ্গবন্ধুর নেতৃত্বে। আমরা একটা মুক্তিযুদ্ধের প্রজন্মের মানুষ, সব প্রজন্মের এই ভাগ্য হবে না। আই এম এ ফ্রিডম ফাইটার, আমার পরিবারের রক্ত আছে এই স্বাধীনতার যুদ্ধে। আমরা যদি এই দেশকে এরকম বর্বর করে রেখে দিতে পারি না। এই জন্য লেট দেয়ার বি এ ল, যারা এরকম অপকর্ম করবে, অপরাধ করবে, দে মাস্ট বি ট্রাইড এন্ড দে মাস্ট বি হ্যাংড। ইউ হ্যাভ নো রাইট টু কিল আব্দুর রহিম ড্রাইভার। হরতালের আগের দিন গত 42 বছর আমরা এই অনুসর্গ দেখি নাই, এখন বিএনপি যারা কালচার স্টার্ট করেছে মিস্টার স্পিকার স্যার। সো রাজনৈতিক ঐক্যমত্য লাগবে, মত পার্থক্য মতৈক্য দুইটি গণতন্ত্রের বৈশিষ্ট্য। ইউর লর্ডশিপ, ইউর অনার, আমরা যেটা বলতে চাচ্ছি, আমি এই দলের অনেক মাননীয় সদস্যকে চিনি, রিফাইন্ড জেন্টলম্যান। উই আর কলিগ ইন দ্য হাইকোর্ট বেশ জামিউদ্দিন সরকার এন্ড মওদুদ আহমেদ, জেন্টলম্যান, কিন্তু তারা তাদের লোকজনকে কন্ট্রোল করতে পারে না। আমি যখন বলি স্যার পারেন না কেন, আমি জানি না তাদের ওই সেই মরাল অথরিটি কি দুর্বল হয়ে গেছে কিনা। কালকে আপনি শুনেছেন, আমি শুনেছি, আমার ছেলে টেলিভিশন বন্ধ করে দিচ্ছে উইথ মাই পারমিশন, বাবা এটা আমি দেখবো না, প্লিজ ফরগিভ মি। আমি বললাম কেন দেখবেন, আমি আর হাইকোর্ট, হ্যাঁ আমার দলও, অল টুগেদার। সুতরাং মাননীয় সদস্য আপনি আরো বলবেন কি? আপনি আরো 2 মিনিট বলবেন, 2 মিনিটের মধ্যে শেষ করবেন। আরেকটা কথা বলতে চাই, এই সহিংসতা বন্ধ করতে হবে, রাজনৈতিক মত পার্থক্য থাকবে, কিন্তু জাতীয় প্রশ্নে, আর এলাকা তো বাংলাদেশ ইজ মাই এরিয়া, হোয়াট এলাকা। তারপর আরেকটা কথা বলতে চাই মাননীয় স্পিকার, আজকে ধর্মকে অপব্যবহার করেছে, ইসলামকে। আমি আওয়ামী লীগের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষ নীতিতে বিশ্বাস করে, কিন্তু আওয়ামী লীগ ধর্ম বিরোধী না। উই অবজার্ভ রিলিজিয়ন। আমাদের নেত্রী শেখ হাসিনা 5 ওয়াক্ত নামাজ পড়েন, কুরআন তেলাওয়াত করেন, মসজিদে গেলে দেখবেন আওয়ামী লীগের লোক বেশি। আমরা ইসলামের বিরোধী না, সুস্পষ্টভাবে বলতে চাই, ডোন্ট লাভ। আমরা আপনাদের বহু আগে জন্মগ্রহণ করেছি, আওয়ামী লীগ অনেক আগে জন্মগ্রহণ করেছে। উই হ্যাভ দ্য হিস্ট্রি, উই হ্যাভ গিভেন বার্থ টু দিস ল্যান্ড, টু বাংলাদেশ। ইউ আর নট। তাদের জন্ম হয় না রাজনীতি, আপনাদের নেতারও তখন রাজনীতির জন্ম হয় নাই। হি ওয়াজ সার্ভিং আন্ডার আস। আমি একটা কথা বলতে চাই আমার স্পিকার, আলেম ওলামারা নায়েবে রাসূল, নবী আর আসবেন না, নবীর প্রতিনিধি, আমরা তাদেরকে শ্রদ্ধা করি। যেই ঘটনা 5 তারিখে হয়েছে, আজকে বলা হচ্ছে অপপ্রচার করছে 3000-2000 লোক মারা গেছে। আমরা প্রত্যেকটা এমপি আছি 350 জন। আমি আমার এলাকায় খোঁজ দিলাম, কোন গ্রাম, কোন মহল্লা, কোথা থেকে একটা লোক মারা গেছে কেউ বলতে পারে না। 2500 লোক খুন হইলে 15,000 লোক ওন্ডেড হবে। আমরা মুক্তিযুদ্ধ ছিলাম, আমরা অস্ত্র ব্যবহার করতে আমরা জানি। Where is the wounded people? Where are the dead bodies? এইভাবে অপপ্রচার করছে। সুস্পষ্টভাবে বলতে চাই, we are not against religion, কিন্তু আপনারা রিলিজিয়নকে ব্যবহার করছেন। আমার এক বন্ধু দেখলাম বললো আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমি আপনাকে শ্রদ্ধা জানাই, আপনাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, ভেরি গুড, উই অ্যাপ্রিশিয়েট ইট। আমাদের জাতীয় নেত্রী করবেন না কেন? কিন্তু অন্যরা যাই বলুক, আমি এটা শুনতে চাই না। মানুষ বলে, আমাদের মা বোনরা বলে, আমাদের মহিলা নেত্রীরা বলে, ভাই শুড আই সে, আমি বলতে পারি না, লেট মি গিভ আপ দিস, বলবো এটা বলবো না, সময় শেষ হয়েছে, বললাম না, বাদ দিয়ে বলবেন না, সময় শেষ হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ।